আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। এখন কুল গাছ নিয়ে তত একটা ভিডিও করা হয় না, কারণ কুল গাছে এখন আপাতত কোনো কাজ নাই। যা কাজ ছিল কুল গাছে কাজ শেষ। এখন দুইটা কাজই আছে, নিয়মিত সার, স্প্রে আর হচ্ছে পানি। এই দুই তিনটা কাজই আছে। আমি যে গাছগুলো কেটে দিয়েছিলাম, আমার এই গাছগুলোর এখন অবস্থা দেখেন। সব কয়টা গাছ একদম পুরো ঝোপাল হয়ে গেছে, প্রায় 4 ফুট 3 ফুট করে প্রত্যেকটা গাছের হাইট এরকম হয়ে গেছে। স্কিন ততটা ভালো বোঝা যাচ্ছে না। আমি একটা কাজ করছি, প্রত্যেকটা গাছে আমি 3 থেকে 4টে করে আমি ডাল রেখে দিছি। এই যে 3 থেকে 4টা, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। 1টা 2টা 3টা 4টা, আর বাদ বাকি যেগুলো বের হবে সেগুলো অবশ্যই আমি কেটে দিচ্ছি, আর হতে দিচ্ছি না। এই 4টাই থাকবে। আশা করতেছি প্রত্যেকটা ডালের থেকে 10 কেজি করে মাল নিব, যেন 40 কেজি হয়। 40 কেজি না হোক, 7 কেজি 5 কেজি করে নিব, যেন 20 কেজি হয়। ওরকম একটা আইডিয়া আমি নিছি। আর জমিতে এখন প্রচুর ঘাস, ঘাস মারা ওষুধ ব্যবহার করতে হবে এখন কাজের কারণ। এখন ইরিদানের চাপ, লেবার কাজের লোক পাওয়া যাচ্ছে না, এই জন্য একটু সমস্যা আছে। ওইটা কোনো বিষয় না, ঘাসের এটা নিয়ে কোনো বিষয় না, গুঁড়া পরিষ্কার আছে। এই যে আমার কুল গাছের অবস্থা দেখছেন, মাশাআল্লাহ দিলে। এগুলা ফুল আসতে আসতে গাছ আরও বড় হয়ে যাবে। এখনও ফুল আসতে প্রায় 5 মাস বাকি আছে। এটা 5 চলতেছে, এখনও 4 মাস পরে ফুল আসবে। এখনও 4 মাস পরে ফুল আসবে গাছে। এই অবস্থা আমার বাগানের বর্তমান। স্রেফ এখন কুল গাছ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। যারা নতুন কুল বাগান করতে চাচ্ছেন তারা কুল বাগান করতে পারেন, কিন্তু সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনারা জাত আগে নির্বাচন করবেন আগে। যদি জাত আপনার ভালো হয় তাহলে ফলন অবশ্যই আপনি ভালো পাবেন। আর যদি আপনার গরমিল হয় তাহলে অবশ্যই একটা ভালো আকারে একটা বাঁশ পাবেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই জন্য জাত আগে নির্ণয় করবেন। যেই জাতটা দেখবেন আগে আসে, মানে মার্কেটে সর্বপ্রথম আসে যেই ফলটা, সেই কুলটা করার চিন্তা ভাবনা করবেন। আমি থাই আপেল করছি, আপনারও যে থাই আপেল করতে হবে এমন কোনো বিষয় না। আরও ভালো ভালো ভ্যারাইটি আছে আপনার। চায়না টক মিষ্টি কুল আছে, অথবা আবার গোল্ডেন টক মিষ্টি কুল আছে। অনেক কটা এমন ভ্যারাইটি আছে যেগুলো আপনার আগাম বাজারে আসে, আপনি সেটাও করতে পারেন। আর এখন কুল গাছ লাগানোর সময় নাই। কুল গাছ আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে আগে লাগাতে পারেন। 11 মাস কি 12 মাস যখন পরে, ডিসেম্বরের দিকে লাগাতে সবচেয়ে ভালো হয়। তাহলে ওই সময় লাগালে প্রথম বছরই আপনি ফলন পাবেন। বর্তমান আমার কুল বাগানের এই অবস্থা। স্কিনে তত একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাগান আল্লাহর রহমতে ভালো আছে। আর কদিন পরের থেকে স্প্রে করার ধরবো। ডগা সব ঠিক আছে, সমস্যা নেই। গাছের পাতাও নিয়ে সব কিছুই সমস্যা নেই। একটা গাছও কোনো খারাপ দেখতেছি না, এখনও একটা গাছও আমার ছত্রাক এখনও লাগে নাই। আশা করতেছি শেষ পর্যন্ত ভালো থাকবে। এই বর্তমান আমার বাগানের এই অবস্থা। অনেকে বলছে যে ভাই আপনি কুল গাছের ভিডিও দিচ্ছেন না কেন? কুল গাছের ভিডিও কি দেবো, যে কাজ না থাকলে তো ভিডিও দেওয়া যায় না। আর এমনি অতিরিক্ত কাজ হয়ে যাচ্ছে, প্রচুর কাজের চাপ যাচ্ছে এখন, এই জন্য ততটা ভিডিও করা হচ্ছে না। এই অবস্থা আমার বাগানের। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।